মা। বাংলা আমার জীবনানন্দের দারুচিনি দ্বীপ। বাংলা আমার অনির্বাণ শিখা ঘিয়ের প্রদীপ। বাংলা মানেই কুহুরব শ্রীপঞ্চমী বসন্ত। বাংলা মানে ভরা খাল বিলে পদ্মকলি অনন্ত। বাংলা ভাষা আমার মধুসূদনের মেঘনাদ বধ কাব্য। বাংলা আমার কান্না 19-21-এর সখ্য। বাংলা ভাষা মানে সব মাতৃভাষার সম্মান। 21-এ তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। মাতৃভাষায় টান, মাতৃভাষায় শিকড় দৃঢ়। সম্পর্কের সব অদৃশ্য সুতো অটুট সুদৃঢ়। একলা বঙ্গজননী অবিন্যস্ত রচনায় স্বরী। নবপ্রভাতে মাগো আবারও রক্তাক্ত আঁচল ধরি। ফেব্রুয়ারি মাস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে স্বরচিত কবিতাটি পাঠ করলাম। দর্শক বন্ধু, আমি মিতা দাস পুরকায়স্থ, নমস্কার। আজকে এসেছি আলোর সাথী পর্ব 14 নিয়ে আপনাদের সামনে। আশা করি ভালোই আছেন সবাই। 21শে ফেব্রুয়ারি এই রক্তাক্ত অথচ বাঙালির গর্বের দিনকে শ্রদ্ধায় মনন ও স্মরণ করব আজ। দর্শক বন্ধু, আজ বাংলা জননীর উদ্দেশ্যে গানে গানে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে ঈশান বাংলা স্টুডিওতে এসেছেন সুপরিচিত সঙ্গীত শিল্পী শর্মিষ্ঠা দাস চাকি। নমস্কার। শর্মিষ্ঠা দাস চাকিকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। আচ্ছা শর্মিষ্ঠা দি, আমি দেখতে পাচ্ছি আপনার সঙ্গে তবলাবাদকও রয়েছেন। হ্যাঁ, আমার সাথে আজকে আমার জীবনসাথী দিলীপ দাস বসেছেন। আচ্ছা, তবলাবাদক দিলীপ দাস, আপনাকেও আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। দর্শক বন্ধু, শ্রীমতী শর্মিষ্ঠার কাছে আমরা জেনে নেব সঙ্গীত সম্বন্ধীয় কিছু প্রশ্নাবলীর উত্তর। সঙ্গীত পরিবেশনের ফাঁকে ফাঁকে শ্রীমতী শর্মিষ্ঠার সঙ্গে আলোচনাও চলবে। ঠিক আছে? আপনি প্রস্তুত আছেন? হ্যাঁ, নিশ্চয়ই। শর্মিষ্ঠা দি, প্রথমেই একটা গান হয়ে যাক। আপনি তো প্রস্তুতি নিয়ে এসেছেন আজকে? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা, আপনি আলোর সাথী পর্ব 14 গানে গানে আজকে জমিয়ে তুলুন। হ্যাঁ, আলোর সাথী, সত্যি সত্যি আলোর সাথী হয়ে যেন সবার জীবনে এইভাবে ছড়িয়ে পড়ুক। তো আমি নির্মলা মিশ্রদির এই বিখ্যাত গানটি দিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। জন্ম
বাহ, অসাধারণ গান, সেই কালজয়ী গান এগুলো। কালজয়ী গান, হ্যাঁ। সত্যি তাই, কালজয়ী গান। নির্মলা মিশ্রের একটি অসাধারণ গান করলেন শর্মিষ্ঠা দাস চাকি। আচ্ছা শর্মিষ্ঠা দি, আপনি ঠিক কত বছর থেকে গান করছেন? ঠিক মনে নেই, মনে হয় সম্ভবত 4-5 বছর বয়স থেকে গানটা শুরু করেছি শেখা। আচ্ছা আচ্ছা এখনো শিখছি, এখনো শিখে যাচ্ছি। আচ্ছা, শেখার শেষ শেখার নেই। তো শেষ নেই। আচ্ছা, হ্যাঁ, আপনি মূলত এই যে নির্মলা মিশ্র এদের গান করে থাকেন? বেশি আমি পুরোনো দিনের গান গাইতে বেশি ভালোবাসি। আচ্ছা, পুরনো বাংলা গান তো এর জুড়ি মেলা ভার। হ্যাঁ, সেই জন্যই কালজয়ী হ্যাঁ। বলে গানগুলো, এত ভালো সুর কথা, হ্যাঁ। যারা গেয়ে গেছেন তাদের তো তুলনাই হয় না। হ্যাঁ, এই যে হ্যাঁ। বাংলার মাটিতে মাগো জনম কি আমায় দিও, অসাধারণ, হ্যাঁ, অসাধারণ, হ্যাঁ, যেমন অসাধারণ। লিরিক্স তেমন সুর, হ্যাঁ, তেমন কণ্ঠ সেরকম- দিয়েছেন হ্যাঁ, নির্মলা মিশ্র। নির্মলাদি, হ্যাঁ, সেরকম আচ্ছা। গেয়েছেন। প্রথম কোন ধরনের গান দিয়ে আপনি শুরু করলেন? আপনি তো বললেন যে সেই 4-5 বছর বয়স থেকে শুরু করলেন, তো প্রথম ঠিক কি গান গেয়েছেন আপনি? আমার শুরুটা হয়েছে, সবাই যেরকম সারেগামা দিয়ে শুরু করে, আচ্ছা তা আমার শুরুটা হয়েছে কাজী সাহেব কাজী নজরুল ইসলামের গান দিয়ে। আচ্ছা সেই শুরুটা মানে শুরু করেছি সেই কাজী সাহেবের গান দিয়ে। আচ্ছা, মূলত আপনি নজরুল গীতি শিল্পী, নজরুলের গান করে থাকেন? হ্যাঁ হ্যাঁ, নজরুল গীতি। মানে শুরুটা আপনার? শুরুটা হয়েছিল, আচ্ছা। হ্যাঁ, সবাই তো আচ্ছা, মানে ক্লাসিক্যালটাই দিয়ে শুরু করে। আচ্ছা তো আমি মানে আমার শুরু হয়েছিল সেটা, মানে হ্যাঁ। শেখাটা না, আমি বলবো কি, আমার পিসি কাছ থেকে আমি গান শিখেছি, বনানী আচ্ছা, চাকি। আচ্ছা তো হাতে খড়ি হয়েছে আমার পিসির কাছে, তো আচ্ছা, অনেক আচ্ছা। বছর পিসির কাছে গান শিখেছি। তারপরে আচ্ছা। বিভিন্ন গুণী মানুষের কাছে গান শিখেছি। তো পিসি গানটা গাইছিলেন, আমার ওই গানটা আমি পিসিকে বলেছিলাম, পিসি আমার খুব ভালো লাগছে, আমাকে একটু গানটা তুলে দেবে। ওই তুলে নজরুল দেবে গীতি? বলে, হ্যাঁ, নজরুল গীতি শুরু। আচ্ছা আচ্ছা, মানে আপনার গানের প্রথম ভালোবাসা নজরুল গীতি। ভালোবাসাটা, হ্যাঁ, নজরুল গীতি। নজরুল গীতি, হ্যাঁ। আচ্ছা, তারপরে তো সব তারপর গানই সব করছেন। গানই গাই, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। প্রথম স্টেজে কত বছর বয়সে আপনি গান করলেন স্টেজে? স্টেজ আমি তখন ক্লাস 4-এ পড়ি সম্ভবত। আচ্ছা। তখন থেকে শুরু হয়েছে, মানে শিশু বয়সে? শিশু বয়সে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গীত গুরুর নাম একটু বলে দিন আমাদের আমার দর্শকদের। আমার মানে আমি প্রথমে যার কাছে হাতে খড়ি হয়েছে আমার পিসি বনানী চাকি। তারপরে বিভিন্ন গুণী শিল্পীর কাছে গান শিখেছি। আমার মূলত বাড়ি পশ্চিমবঙ্গ, মালদা। আচ্ছা আচ্ছা তো কর্মসূত্রে এখানে আসা। তারপর এখানে আমি অনুপম চৌধুরীর কাছে গান শিখেছি, পমিতা নন্দী কাছে গান শিখেছি। আচ্ছা, মানে এইভাবে আপনার সঙ্গীত গুরু অনুপম চৌধুরী এখানে? এখানে, হ্যাঁ, বেশ কিছুদিন শিখেছি। আচ্ছা। প্রতিমা মানে পমিতা নন্দী উনি এখন নেই, আচ্ছা। তো ওনার কাছেও শিখেছি, বেশ কিছুদিন শিখেছি। আচ্ছা এই চলছে, আচ্ছা, আর শিখেই তো চলেছেন? শিখেই চলছি, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তা শিখেই তো চলেছি। আপনি তো গান করছেন, এই যে শুনলাম আমরা অসাধারণ গান করলেন। এখন আবার একটি আমরা গান শুনবো আপনার। এবার কি গান শোনাবেন আপনি? এবার আধুনিকই শোনাই। আচ্ছা যেহেতু মাতৃভাষা দিবস বাংলা, আমার সামনে, মাতৃভাষা তো হ্যাঁ। বাংলা, হ্যাঁ, তো বাংলার গানই আমি গাই, যেহেতু আমি হ্যাঁ, বাংলা গানই বেশি গাই। ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে, আমরা হ্যাঁ। বাংলা গান গাইতেই পছন্দ হ্যাঁ, করি আর বেশি। আমি বেশিরভাগই বাংলা গানই গাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর শুনতে বেশি ভালো লাগে ফেব্রুয়ারি মাসে মাতৃভাষা সংক্রান্ত কোনো গান। হ্যাঁ, হ্যাঁ। আমি গর্ববোধ করি যে আমার ভাষা মাতৃভাষা যেটা, সেটা বাংলা। আচ্ছা, আমরাও গর্ববোধ করি। আর যেখানে আমি থাকি, হ্যাঁ। আরেকটা কথা, আমি যেখানে থাকি সেখানে বাংলা ভাষার জন্য মানে 11 জন হ্যাঁ, 11 জন শহীদ হয়েছিলেন। তা আমি গর্ববোধ করি যে আমি সেখানে থাকি এখন। শুধু বাংলাতে গান গাইতে আমি আবার ফিরে আসবো পৃথিবীতে। শুধু বাংলাতে গান গাইতে আমি আবার ফিরে আসবো পৃথিবীতে। শুধু বাংলাতে মা ডাকবো বলে, শুধু বাংলাতে মা ডাকবো বলে অনন্তবার চাইবো জন্ম নিতে।
গান করলেন। গানটা কি মান্না দে গেয়েছিলেন? না, গানটা কি নাম, কি মানে উদাস বন্দ্যোপাধ্যায় না কিরকম একজন লিখেছেন, সুর করেছেন, আর গেয়েছেন মনোময় ভট্টাচার্য। আচ্ছা, মনোময় ভট্টাচার্য। হ্যাঁ, হ্যাঁ। না। হ্যাঁ, বাংলায় স্বপ্ন দেখার জন্য, বাংলায় মা ডাকার জন্য আমরা অনন্তকাল ধরে পৃথিবীতে আসতে পারি, আবার জন্ম নিতে পারি। অসাধারণ এই ধরনের লিরিক্স, মানে এগুলো সত্যি কালজয়ী গান। আচ্ছা শর্মিষ্ঠা দি, বর্তমান সময়ের বাংলা গানের গায়ক গায়িকাদের মধ্যে আপনার প্রিয় শিল্পীর নাম বলুন বর্তমান সময়ের। এটা তো বলা ভীষণ কঠিন, কারণ প্রিয় শিল্পী তো অনেকেই আছেন। মানে মান্না দে, নির্মলা মিশ্র এদের সময়ের কথা না, না আমি মানে বুঝেছি, হ্যাঁ, কিন্তু তার মধ্যেও একজনের নাম বলছি, মানে মানে বলছি এই কারণেই, মানে সে আমার ক্লাসমেট, শুভমিতা ব্যানার্জি। সবাই আশা করি সবাই চেনেন তাকে। তো আমরা ক্লাসমেট, একসাথে আমরা পড়াশোনা করেছি, একই বেঞ্চে বসে পড়াশোনা করেছি, একই টিফিন শেয়ার করেছি। তো তার গান আমার ভীষণ ভালো লাগে। সবাই ভালো গায়, প্রত্যেকেই এখন মোটামুটি যারা গাইছে তারা সবাই ভালোই গাইছে। তার মধ্যে থেকে যেহেতু সে আমার বন্ধু, সেই জন্য তার গানটা আরও বেশি আমার ভালো লাগে। আচ্ছা, মানে আপনি শুভমিতার গান বেশি ভালোবাসেন? না, বেশি ভালোবাসা বলাটা ভুল হবে, সবার গানই মানে ভালোবাসি, কিন্তু প্রিয় যেহেতু আমার বন্ধু সেই জন্য। আচ্ছা, তার যে গানটা মানে দর্শকরা খুব পছন্দ করছেন, শ্রোতারা পছন্দ করছেন, সেই গান থেকে দু লাইন একটু শুনিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি পুরো না শোনালেও হবে। আচ্ছা ঠিক আছে। এই গানটা ওর সব গানই, শুভমিতার সব গানই মোটামুটি খুব পরিচিত গান। তার মাঝখানেও এই গানটা আরও বেশি সবাই জানে। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি না, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সে রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি না, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সে রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা রে, এখানে বড়ই ফিকে সব তুই যা যা যা। তাই এসে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বুলায় রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি না, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সে রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর গান। আপনার সিলেকশন সত্যি ভালো, প্রশংসা না করে পারছি না। আশা করি দর্শক বন্ধুরা উপভোগ করছেন আজকের শর্মিষ্ঠা দাস চাকির গান। উনি খুব ভালো ভালো গান নিয়ে এসছেন। আশা করি আমরা এরপরেও শর্মিষ্ঠাদির অনেক ভালো ভালো গান আরও শুনবো। তো
তো দর্শক বন্ধু, শর্মিষ্ঠাদির গান আমরা আবার শুনবো, কিন্তু এক ফাঁকে চলুন পশ্চিমবঙ্গের হুগলি জেলার কবি অশোক মুখার্জি কি বলছেন একটু শুনে নেই। দর্শক বন্ধু, আমরা এলাহাবাদের লেখক অরুণ কুমার রায়, পশ্চিমবঙ্গের কবি ফাল্গুনী দে, কবি প্রাবন্ধিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়, কবি অজয় চক্রবর্তী, কল্যাণীর কবি অজয় চক্রবর্তী, কলকাতার সঙ্গীত শিল্পী মধুমিতা ঘোষ ভট্টাচার্যকে আগের পর্বগুলিতে শুনেছি। অরুণ কুমার রায়ের গ্রন্থ রামানন্দ চট্টোপাধ্যায় ও সেই সময় শীঘ্রই নতুন দিগন্ত প্রকাশনী প্রকাশ করতে চলেছে। দর্শক বন্ধু, সমন্বয় ও ভালোবাসার বার্তা নিয়ে এ পর্বে কবি অশোক মুখার্জি। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে পৃথিবীর প্রত্যেকটি মানুষকে অভিনন্দন জানাই, যারা প্রতিদিন নিজের কাজে মাতৃভাষাকে ব্যবহার করেন। 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়েছে। এই জন্য বাংলাদেশে যা লড়াই করেছেন ছাত্র যুবদের সালাম, অভিনন্দন আর আমার পুষ্পার্ঘ্য। অভিনন্দন জানাই ঈশান বাংলাকে, অভিনন্দন জানাই মিতা দাস পুরকায়স্থকে, যিনি সংযোগ ঘটাতে চাইছেন প্রত্যেকটি বাংলাভাষী মানুষকে তাদের মাতৃভাষার মাধ্যমে কথা বলতে, তাদের চেনাতে, তাদের পরিচিত করতে। ঈশান বাংলা প্রতিদিন গর্ব অর্জন করুক, গর্বিত হয়ে উঠুক আমাদের কাছে, বাঙালির কাছে, এবং সবচেয়ে বড় কথা অসমিয়াদের কাছে। যারা অসমে বাস করেন তারা 19শে মে শিলচরে ভাষা আন্দোলনকে নিয়ে বরাক উপত্যকায় যে আন্দোলন করেছিলেন, সেসব শহীদদের জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং পুষ্পার্ঘ্য। আমি 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমার কবিতা পড়ছি। মায়ের ভাষা রক্ত সূর্য। ফেব্রুয়ারির 21 মানেই আত্ম অহংকার, সকালবেলায় রক্ত সূর্য, রাতে স্নিগ্ধতার। ফুটল পলাশ, অশোক ফুটল, সবার সঙ্গে সবাই জুটল। ফেব্রুয়ারির 21 মানেই ফাগুন এলো সাথে, সকালবেলায় রক্ত সূর্য, স্নিগ্ধ আলো রাতে। তোমারও বাংলা ভাষা, আমারও বাংলা ভাষা, আমারই মতন তোমার চোখেতে অনেক আশা। জল জল মায়ের ভাষা, তোমার ওই ডাগর চোখে, তুমি কি নও বাঙালি বলো তো হর্ষ শোকে। সকালবেলায় স্নানটি সেরে সূর্য যেমন ওঠে, তেমন করেই মায়ের ভাষা পূর্ণতা পাক ঠোঁটে। প্রেমের ভাষা মায়ের ভাষায়, লক্ষ্মী মেয়ের অধ্যাবসায়। জীবন যেন জীবন্ত হয় মায়ের হাওয়া লেগে, মায়ের ভাষা ঘুমোয় না সে সকল সময় জেগে। যে ভাষা কেবল জাগে তোমাকে করতে খুশি, কি করে সেই ভাষাকে বলো তো নিত্য দোষী। মাকে তো মা বলাটাই বাঙালির সবচেয়ে শ্রেয়, গুমড়ে মরবে তুমি মাকে ভাই করলে হেও। মায়ের ভাষা জীবন জাগায়, মায়ের ভাষা ভাবায়, মায়ের ভাষা হয় না তো শেষ কারোর কোনো থাবায়। মায়ের ভাষায় চিলতে মেঘে, সকল ঋতু থাকছে জেগে। উচ্চারণে মায়ের ভাষা পিশাচও যায় হেরে, সেই অমানুষ যে বড় হয় মায়ের ভাষা কেড়ে। দর্শক বন্ধু, ফিরে এলাম শর্মিষ্ঠাদির কাছে। শর্মিষ্ঠাদি, বরাক উপত্যকায় সর্বকালের সেরা গায়ক গায়িকার নাম বলতে আপনাকে অনুরোধ করছি, আপনার মানে কাছে যে যাকে মনে হয় যে শ্রেষ্ঠ। আমার চোখে অনেকেই আছে, তার মধ্যেও মানে আমরা যার নাম সবসময় মানে পুরো এখন ধরতে গেলে পশ্চিমবঙ্গ সবার মুখে মুখে আছে। আমরা তো জানি বরাকের একজন নাম কালিকা ভট্টাচার্য। আচ্ছা, তো আমার হ্যাঁ, কালিকা প্রসাদ ভট্টাচার্য। উনি তো সশরীরে এখন নেই আমাদের মধ্যে, কিন্তু উনি আমাদের তার গান দিয়ে উনি আমাদের মাঝখানে আছেন।
হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তার কালিকা কাজ- প্রসাদকে চেনেন না এমন তো কেউ নেই। হ্যাঁ, 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 বাংলা গানের জগতে অন্তত সবাই কালিকা প্রসাদ কালিকাদার, ভট্টাচার্যকে হ্যাঁ। চিনবেন। উনি বরাকের মাটির নাম দেশে বিদেশে ছড়িয়েছেন। দিয়েছেন। তো আমি অনুরোধ করব আপনাকে ওই কালিকা প্রসাদের একটি গান আপনি শোনান আমাদের দর্শকদের। আচ্ছা, কালিকাদার যে গানটি গাইবো, কালিকাদার সেটা শেষ কাজ। কালিকাদার কথা ও সুরে, ছবির নাম ভুবন মাঝি। আচ্ছা। খুব এই গানটি খুব বিখ্যাত হয়েছে। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি তোমারি 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 নাম গাই, আমার নাম গাও তুমি। আমি আকাশে রোদের দেশে
ধন্যবাদ শর্মিষ্ঠা দি, আপনি কালিকা প্রসাদ ভট্টাচার্যের এত জনপ্রিয় গান, বিখ্যাত অসাধারণ গান, সত্যি তাই। বিখ্যাত গানটি শোনালেন। আর আপনিও খুব ভালো গেয়েছেন, আমাদের দর্শক বন্ধুরা অবশ্যই আপনার গানটা উপভোগ করেছেন। আমরা কালিকা প্রসাদ ভট্টাচার্যের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করি। শুদ্ধ নেই। আচ্ছা শর্মিষ্ঠা দি, বরাক উপত্যকায় কোন ধরনের গান বেশি গাওয়া হয়? আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা। হ্যাঁ, এখানে বেশি লোকসঙ্গীতটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আচ্ছা, মানুষ বেশি ভালোবাসেন? বেশি ভালোবাসে আচ্ছা। লোকসঙ্গীতটাকেই। আচ্ছা, তো লোকসঙ্গীত শিল্পী কয়েকজনের নাম একটু যদি বলে দিন, মানে লোকসঙ্গীত তো আমাদের আমরা এখানে সবার, হ্যাঁ সবার খুব বিধান লস্কর দা, আচ্ছা মঞ্জুশ্রী আছে সাথে, আচ্ছা আরো অনেকে আছে, আরো অনেকে ভালো গায়। তন্দ্রা রায় বলে, আচ্ছা, ভালো গায়। খুব ভালো গায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আপনি বলতে চাইছেন যে এখানে মানুষ লোকসঙ্গীতটাই বেশি পছন্দ করে? বেশি পছন্দ করে। আধুনিকও গায় নিশ্চয়ই? হ্যাঁ, আধুনিকও গায়, আধুনিক যে গায় না তা না, আধুনিকও গায়, কিন্তু লোকসঙ্গীতটাকে বেশি প্রাধান্য দেওয়া, মাটির গান তো বেশি প্রাধান্য দেওয়া হয়। আচ্ছা দর্শক বন্ধু, এবার একটু স্বাদ বদল, চলুন আমরা দুটো স্বরচিত কবিতা উপভোগ করি। সঙ্গে থাকুন আমাদের, আমরা আবারও ফিরে আসব শর্মিষ্ঠা দাস চাকির কাছে। দর্শক বন্ধু, স্বাদ বদলে এবার চলে এলাম তরুণ কবি আশু চৌধুরীর কাছে। আশু চৌধুরী, আজকে তোমাকে আমাদের ঈশান বাংলা স্টুডিওতে স্বাগত। আশু চৌধুরী আজকে আমাদেরকে স্বরচিত কবিতা শোনাবেন। আশু, তুমি কি ধরনের কবিতা লেখো? কবিতার তো আলাদা কোনো ধরন হয় না, আসলে কবিতাই লিখি। আচ্ছা, না পরিস্থিতি কবিতার ধরন হয় না ঠিকই আছে, কিন্তু আছে না কেউ যেমন দেশপ্রেমের কবিতা লিখে, কেউ প্রেমের কবিতা লিখে, কেউ তো অন্য ইমোশনাল কবিতা লিখে, কেউ ঋতুর উপরে লিখে, প্রকৃতি নিয়ে লিখে। তো তুমি যে তরুণ কবি, তো তরুণ কবিরা মূলত একটা বিশেষ প্রকৃতি বা হ্যাঁ এইগুলো একটা ধারণা আছে, প্রকৃতির উপরে লিখে বা প্রেমের এইগুলো নিয়ে মূলত লিখে থাকে। তো তুমি কি ধরনের লিখো, মানে পছন্দ করো কি ধরনের লিখতে? সাম্প্রতিক সময় নিয়ে সময়কে আচ্ছা। ধরার চেষ্টা করি, সেটাই আচ্ছা, হলো আচ্ছা। আমার, মানে আচ্ছা। আমি বিশেষ করে ওই দিকেই চলি বা ওই দিকেই লেখালেখি করি। আচ্ছা, মানে তুমি সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে লিখতে ভালোবাসো। হ্যাঁ, আচ্ছা দর্শক বন্ধু, আজকের প্রজন্মের কবিদের মধ্যে এই ঝোঁকটা খুব বেশি দেখা যাচ্ছে যে তারা বর্তমান সময়কে উপেক্ষা করতে পারে না, বর্তমান সময়ে যে সাম্প্রতিক ঘটনাবলী যে হয়ে চলেছে তাকে উপেক্ষা করতে পারে না, তা জাতীয় স্তরে হোক বা রাজ্য স্তরে হোক বা স্থানীয় স্তরে হোক, কি বলো? সে যে কোনো স্তরে। হ্যাঁ, তো আমরা তরুণ কবি আশু চৌধুরীর কবিতা শুনবো এবার। ঠিক আছে, ধন্যবাদ আমাকে আনার জন্য এখানে। আমি আমার প্রকাশিত গ্রন্থ বেদুইন সফর থেকে একটা কবিতা পড়তে যাচ্ছি, সেটা হলো 19শে মে। আচ্ছা, 19শে মে নিয়ে তুমি পড়বে কবিতাটি। আচ্ছা, ফেব্রুয়ারি মাস, 21শে ফেব্রুয়ারি সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তুমি 19শে মের কবিতা পড়বে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, পড়ো। 19শে মে। কৃষ্ণচূড়ার ডালে ডালে সাজানো ফুল ফ্রেমবন্দি বর্ণমালার গলায় ঝুলছে, নিচে 11টা মরা মানুষ বাংলা মদের নেশায় বুঁদ হয়ে শুয়ে আছে। লাগোয়া পথ ধরে হাঁটছে পথিকেরা, গুঁড়ো গুঁড়ো পদদুলিতেই ক্রমশ অস্ফুট হচ্ছে লাল জামা, নেশার বোতল। বাহ, আমার আরেকটা লাস্টের কবিতা আছে। লাইনটা আরেকবার বলো তো, খুব মানে ভালো লাগলো শুনতে। হ্যাঁ, লাস্টের লাইনটা, লাল জামা, নেশার বোতল। আচ্ছা, 19শে মে ভাবছে আর পালন করছে, সেদিকে আবার মানে শহীদ বেদিতে নেশার বোতল ফেলা। হ্যাঁ, ফেলে রাখা হ্যাঁ, হচ্ছে সেটাই মেন আমাদের যে করছো। অবক্ষয়ের ছবিটা,
আচ্ছা, আমাদের নতুন প্রজন্মের কাছে 19 মেটা ঠিক তেমন আমরা ধরে রাখতে পারিনি, যেভাবে আমাদের লিগেসিটা ধরে রাখা উচিত ছিল সেটা আমরা পারিনি। সেই অবক্ষয়ের ছবিটা আমি তুলে ধরতে চেষ্টা করেছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আশু চৌধুরী। তোমার পরবর্তী কবিতাটা পড়ো। বর্ষা এক আত্মিক হজবরল, স্তব্ধ পড়ে তাকে ভূম, গর্ব ছিঁড়ে ছোটে আজান, মন্দিরের চূড়ান্ত ছুঁয়ে ছাবালের মৃত্যু ডেকে রেখে ববগুড়ি বড়াইল বাতাস, ছিন্নমূল মানুষের দলে উৎসহীন ঈশ্বর, মহাপ্রলয়ের হাদিসে উচ্চারিত হচ্ছে তার নাম। আমলে জানু গেড়ে রয় সাদা কালো চাল ও পেয়াদা, পাশা খেলার অপারে সূর্যে নেমে আসছে সেজদা। এ মাটির গড়ে তীব্র কালো আলো, ইয়া মুলহিদুন মৌলা মৌলা হারাম। ইকরা ফলের গাছ থেকে নেমে আসছে ছায়া, ফাবিআইয়া ফাবিআইয়া। এই শহর পরিসরে ছোট হয়ে আসে, স্বপ্নবাঙ্গা আদগুমন্ত বদনে হঠাৎ খুলে রাখে ধানকে ফসলের কালীন। জন্মান্তর পেরিয়ে পাওয়া প্রেমিকার স্তনরস ধরে রাখে তার সোনালি রস। বড় ভ্রান্ত হই দেখে মোরা সজারুর কাটার মতো উচ্ছে ওঠা মিনার, বড় ক্লান্ত হই দেখে হাজার হার্জ আগুনে রেখে চমৎকার চিৎকার। রাজপথে নেমে গ্রাফিতি মুছে ভাবছ নিশ্চল হবে জন্মদাগ। কুন্তুম খাইরা সেই উত্তম, তুমিও সেরা। মৌন ঠোঁটে ঠোঁট রাখতে গেলে নুনবাতের গুজব রটে যায়, খরাগ্রস্ত লালা আঁকা প্রৌঢ় জবানে। এখন তালমিস্ত্রির জিকির হচ্ছে বোধিবৃক্ষ তলে, মুর্শিদ হয়ে আছে ইসুব গোল। আসমানের নূর হতে খসেছিল একগুচ্ছ চন্দ্রচ্যুত জ্যোৎস্না, যে মেয়ে কুড়িয়ে বয়ামে তুলেছিল তার মুখের কথা ভাবতে ভাবতে বয়ব্রণ ঘটে যাচ্ছে জনতা। মেরি জ্যান দূষিত মেঘ জুড়ে যাচ্ছে খগের আলমারির তাকে, খোয়াবের ভিত্তিপ্রস্তর যাচাই হচ্ছে জুবিনাইলে। মেরি জ্যান এই রুদির সৌরভ, কার আত্মহত্যার নির্মাণ? অবশ হয়ে আসছে জান ও জবান, শব্দ ব্রহ্ম হতে টুপ নিঃশব্দেই খসে পড়ল শলাকা। রিফু এখানে প্রচণ্ড সাম্প্রদায়িক বিভীষিকা। আনকাবুত খুদা, আনকাবুত মাবুদ, রাষ্ট্রের সীমানায় উর্ণ বুনো, কার রেজা পেতে দে আসে উদলা উদ্দাস্তু। দুটো রুটি দুমুটু ঠান্ডা বাত, আঁকড়ে যেসব হাত রাকার চেয়ে দীপ্ত হয়ে ওঠে তম আদবে, তার পেছনে বর্ষাকে লেলিহান করলে। মেরি জেন সাদা ডানা মেলে রেখো কাফনের মতো, আজ বর্ষাকে বধ করা হবে। পুত কেতাবের ইজেল হতে প্রসবিত হচ্ছে নিরেট অন্ধকার, ঘন ঘুমে নিরস্ত হচ্ছে আকিকুল মাজার। হোম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া। ধন্যবাদ। বাহ, খুব ভালো লাগলো। তুমি কি সেটা মিলনের বার্তা দিতে চেয়েছো? হ্যাঁ, অনেকগুলি ভাষা আছে এখানে, আচ্ছা, সংস্কৃত থেকে শুরু করে আরবি, উর্দু, আচ্ছা। এই সব ভাষার হ্যাঁ, একটা সেটাই সংমিশ্রণ। দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, সংমিশ্রণ। মানে তুমি মিলনের বার্তা দিতে চেয়েছো। মিলনের বার্তাও আছে, বা বাঙালির যে বাংলা ভাষা আন্দোলনের পর যা হয়েছিল আচ্ছা, তার একটা তীব্র ঝাঁক দিতে চেয়েছি। আচ্ছা। তো দর্শক বন্ধু, আপনারা শুনলেন তরুণ কবি
আশু চৌধুরীর স্বরচিত কবিতা। তো আশু, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তুমি আগামীতে আরও অনেক ভালো লিখবে, আমাদেরকে আরও কবিতা শোনাবে। আর তুমি এইরকম 19শে মে নিয়ে, 19শে মেয়ের তরুণ প্রজন্মের অবক্ষয় নিয়ে, তুমি যেহেতু একজন তরুণ বয়সে, তো তুমি তরুণদের অবক্ষয় নিয়ে তুমি এভাবে লিখে যাও, মিলনের বার্তা নিয়ে লিখে যাও। আমরা আরও তোমার কবিতা শুনবো। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। শর্মিষ্ঠাদি, বর্তমান সময়ে বরাক উপত্যকায় যেসব সঙ্গীত শিল্পীদের গান মানুষ পছন্দ করছেন বেশি, এদের দুই একজনের নাম বলুন। আপনাকে অনুরোধ করছি, সেটা মানে কোনো মানে ইয়ের ব্যাপার না, চাপের ব্যাপার নেই। চাপ না, সবাই বেশি পছন্দ করে বিধানদার গান, বিধান লস্কর। ওনার গানটাই মানে সবার গানই তো সব অনুষ্ঠানে সবাই গাইছে, কিন্তু মানে বিধানদা উঠলেই আলাদা একটা আবদার যেন দর্শক শ্রোতারা করে বসে যে বিধানদা আরো গান একটা করলে আরো গান করবে। আচ্ছা, বিধান লস্করের কোনো গান কি আপনি বলতে পারবেন যেটা মানে খুব মানুষ পছন্দ করছেন, জনপ্রিয় গান? এই মুহূর্তে আমার মনে পড়ছে যে মেনকা মাথায় দিল ঘুমটা, এই গানটা খুব খুব গাঞ্জা চিরল চিরল পাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেই যে চড়ক পূজার গান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বিধানদার গান আমরা কম বেশি সবাই ভালোবাসি। আর শুধু বরাক উপত্যকা না, বহির বরাকেও বিধান লস্কর সমানভাবে বিখ্যাত। দর্শক বন্ধু, অনুষ্ঠানে এবার আমরা শর্মিষ্ঠাদির একটা গান শুনবো। টিভির সামনে থাকুন। এবারে আমি লতাজির গাওয়া একটি খুব বিখ্যাত গান গাইছি, কথা সুর সুরজ চৌধুরী। এটা আমরা যারা শিল্পীরা আছি তাদের জন্য খুব প্রযোজ্য। ধরণী পথে পথে ধুলি হয়ে রয়ে যাব, এই কামনা আর কিছু না। ধরণী পথে পথে ধুলি হয়ে রয়ে যাব, এই কামনা আর কিছু না। আগামী পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানায়, আর কিছু না। ধরণীর পথে পথে ধুলি
না ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনা আর কিছু না আগামী পায়ে পায়ে আমিও পৌঁছে যাব সেই ঠিকানায় আর কিছু না ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব এই কামনা আর কিছু না। বাহ, অসাধারণ গাইলেন সলিল চৌধুরী। কি লিরিক্স দিয়েছেন, কি অসাধারণ লিরিক্স। ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব, কি বিনয়। সেই বিনয়টা বোধহয় আমরা দেখাতে পারি না। সত্যি তাই, সত্যি তাই। এই অসম্ভব বিনয়ের গান। উনি আর- একটা প্রতিষ্ঠান, হ্যাঁ মানে ওনার যা সুর, হ্যাঁ হ্যাঁ। মানে সেগুলোই যদি গাওয়া যায় তাহলে মনে হয় যে অনেক কিছু শেখা যাবে সেগুলো থেকে। হ্যাঁ, মনটাই একদম অন্যরকম হয়ে হ্যাঁ, যায়। হ্যাঁ, কি মানে বিনয় প্রকাশ পায় গানগুলোর মধ্যে। সুরগুলো অসাধারণ, lyrics অসাধারণ, অসাধারণ। lyrics, হ্যাঁ। আপনিও খুব ভালো গাইলেন। ধন্যবাদ শর্মিষ্ঠা দি। আচ্ছা শর্মিষ্ঠা দি, বরাক উপত্যকায় নতুন প্রজন্ম কি বাংলা গান গাইতে উৎসাহী বলে আপনার মনে হয়? হ্যাঁ হ্যাঁ, নতুনরা ভীষণভাবে বাংলা গান গাইছে। তার মধ্যে তো আমার কয়েকজন স্টুডেন্ট মানে ভীষণ ভালো গায়। আচ্ছা কয়েকজনের নাম বলুন না তো। আপনি আপনার সুদীর্ঘ অভিজ্ঞতার সঙ্গীত জীবনে, তো আপনি যদি কয়েকজনের নাম বলেন তো তরুণ প্রজন্মের শিল্পীরা উৎসাহ পাবে। হ্যাঁ, তার মধ্যে থেকে আমার স্টুডেন্ট দুজন আছে, বতুতি চক্রবর্তী, বৈশালী চক্রবর্তী, ভীষণ ভালো গায়। আরো অনেকে ভালো গাইছে, অনেক আছে, মানে আমি আচ্ছা, সবার নাম এই ব্রততী- মুহূর্তে ব্রততী চক্রবর্তী। চক্রবর্তী, হ্যাঁ, অনেকে ভালো গায়। আমার স্টুডেন্টরাও অনেকে ভালো গাইছে। আচ্ছা আচ্ছা। আর এমনিতেও অনেক বাচ্চারা আছে ভীষণ ভালো গাইছে, তাদের নাম হয়তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু অনেক অনেক ভালো 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 শিল্পীরা উঠে আসছে। আর এই লকডাউনটা এক প্রকারে আমাদের জন্য ভালো হয়েছে, মানে যারা বাচ্চারা যারা মানে অনেক শিল্পী উঠে নতুন আসছে। প্রজন্ম যারা, আচ্ছা। অনেক শিল্পী এই লকডাউনের জন্য অনেক শিল্পীর গান আমরা নতুন করে শুনতে পাচ্ছি, আচ্ছা, অনেক শিল্পী জানতে উঠে পারছি, আসছে অনেক নতুন, শিল্পী হ্যাঁ। নতুন উঠে আসছে। আচ্ছা, মানে অন্য সময় তো ওরা সময় পেত না ঠিক। সময় পেত না, প্লাস মঞ্চ পেত না, স্টেজ পেত না, জানতো না, লোকে তো জানাটা দরকার যে এরা গায়, এটা জানতো না। তো এই লকডাউনের ক্ষেত্রে এই আচ্ছা, যে এই লাইভ যে প্রোগ্রাম, ভার্চুয়াল পারফরম্যান্স হ্যাঁ করেছে হ্যাঁ ওরা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, লাইভ প্রোগ্রাম যে হ্যাঁ, আমরা ঘরে বসে যারা হ্যাঁ, করেছি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই সুবাদে অনেক শিল্পী আমরা আচ্ছা, নাম একটা জানতে প্ল্যাটফর্ম পেরেছি। পেয়েছে, হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ, ফেসবুক হোক আর হ্যাঁ, হ্যাঁ, গুগল মিট Google হোক। Meet, হ্যাঁ, জি, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, তাতে অনেক শিল্পীরা উঠে হ্যাঁ, এসেছে অনেক বলে আপনার শিল্পীরা মনে হচ্ছে। আচ্ছা, আর বাংলা গান তো গাইছে, হ্যাঁ, বাংলা গান আচ্ছা। ছাড়া তো আমরা যেহেতু বাঙালি, সেহেতু বাংলা গান ছাড়া তো আমরা ভাবতেই পারি না। আচ্ছা, যদি মানে আপনি বলছেন যে ওরা বাংলা গান গাইছে, হ্যাঁ, তরুণ প্রজন্ম, হ্যাঁ, সেটা তো খুবই উৎসাহব্যঞ্জক কথা। হ্যাঁ, 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 আমরা মানে শুনে খুব ভালো লাগছে। তো যদি ওরা উৎসাহী আপনি বলছেন, তাহলে ওরা আপনি একটু বলুন তো যে ওরা কি ধরনের গানটা পছন্দ করছে বাংলা গানের মধ্যে। আপনি আগে তো বলেছিলেন যে বাংলা এখানে বরাক উপত্যকার মানুষ একটু লোকসঙ্গীতটা পছন্দ করছেন, কিন্তু তরুণ প্রজন্ম যে বাংলা গান গাইছে, ওরা কি লোকসঙ্গীতই গাইছে? না না, মানে তরুণ প্রজন্ম ওরা তো আধুনিক বাংলা কালজয়ী যেগুলো গান, আচ্ছা, সেগুলো গানই। এখন তো নতুন গান তো সেভাবে হচ্ছে না। রবীন্দ্রনাথের গান খুব পছন্দ করি আমরা। আচ্ছা, ইয়াংরা আপনি বলছেন যে রবীন্দ্রসঙ্গীত বেশি পছন্দ রবীন্দ্রসঙ্গীতটা করছে। মানে আচ্ছা, করছে, আধুনিক পুরোনো দিনের আধুনিক যেগুলো গান, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বা আধুনিক এই পুরোনো গান আপনি যেগুলো করলেন, এই টাইপের গানও ওরা পছন্দ হ্যাঁ, করছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, সেটা তো খুবই আশার কথা। আমার একটা ছোট্ট স্টুডেন্ট আছে, সে মানে এই বাংলা গানগুলো, এই পুরোনো দিনের বাংলা গানগুলো মানে এইভাবে শোনে, এইভাবে তোলে, মানে এটা কল্পনা করা যায় না যে এখনকার মানে বাচ্চারাও যে এইসব গান
আচ্ছা, শুনছে। আপনার স্টুডেন্ট? হ্যাঁ। হ্যাঁ, ওর নামটা বলে দিন একটু, ও হ্যাঁ, উৎসাহ পাবে। আইলি চৌধুরী আছে, অনেক অনেক আচ্ছা, আছে তো, আচ্ছা, অনেক আচ্ছা, আছে তো, হ্যাঁ, সবার নাম তো নেওয়া যাবে না। আচ্ছা, আপনার স্টুডেন্টের যারা খুব ভালো করছে একদিন নিয়ে আসবো আমরা। হ্যাঁ, হ্যাঁ, আপনি নিশ্চয়ই, যদি নিশ্চয়ই। উৎসাহী হন তাহলে একদিন করেছে, আমরা শুনবো। এখানে করেছে। আচ্ছা, এটা করেছে আগে। আচ্ছা, আচ্ছা, ঈশান বাংলা স্টুডিওতে এসছে হ্যাঁ, ওরা আগে। ঈশান বাংলা তো স্টুডিওতে আবারও শুনবো আমরা আরেকদিন। হ্যাঁ, আপনাদের মানে আপনি উৎসাহী হলে আর কি। নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা, ওই শর্মিষ্ঠা দি, বরাকে সঙ্গীত চর্চার কতটুকু সুযোগ পাওয়া যায় বলে আপনার মনে হয়? এখানে কিছুটা আছে, কারণ আমরা এত দূরে থাকি যে সব সময় বাইরে গিয়ে আমরা কিছু করার মানে হয় না। এক নম্বর সময়টা আমাদের অনেকটা লাগে, যেতে গেলে অনেকটা সময় লাগে, টাকা পয়সা সব কিছুই। এই সুযোগটা যদি আমরা পেতাম তাহলে বোধহয় অনেক ট্যালেন্ট আছে, বেরিয়ে আসতো আরো। হ্যাঁ হ্যাঁ, অনেক ট্যালেন্ট আছে, তারা আরো ভালো জায়গায় পৌঁছাতে পারতো। আচ্ছা, মানে সুযোগটা কম পাওয়া যায়। কম পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, তো প্ল্যাটফর্ম কি একদমই পাওয়া যাচ্ছে না আপনার মনে হয়? প্ল্যাটফর্ম তো বাইরে গিয়ে, ওই তো বললাম না, একটা মানে যেহেতু ডিস্টেন্সটা অনেকটা বেশি, সেই জন্য বাইরে সবার পক্ষে সম্ভব হয় না। অনেক ট্যালেন্ট আছে যারা এখানেই থেকে যাচ্ছে, যেতে পারছে না। আচ্ছা, তা তো বুঝলাম যে বাইরে যেতে পারছে না, কিন্তু বরাকে কতটুকু হচ্ছে সঙ্গীত চর্চা? মানে বরাকে প্ল্যাটফর্ম পাচ্ছে নাকি? হ্যাঁ, বরাকে তো আচ্ছা। প্রচুর, মানে এখানে আমার তো সঙ্গীত মানে চর্চা ভালো হয়। এখানে সঙ্গীত চর্চা আমার তো মনে হয়, মানে এটা মাফ করবেন, আমি দর্শক শ্রোতাদের কাছে বলছি, মাফ করবেন আমাকে আমি যদি কিছু ভুল বলে থাকি। কলকাতার পরেই আমার মনে হয় শিলচর, যেখানে আমি থাকি বর্তমানে, সেখানে স্থানটা অনেকটা বেশি। কলকাতার পরেই এখানে মানে সঙ্গীতটা, আচ্ছা, আচ্ছা, কালচার যেটা, মানে চর্চাটা বরাকে চর্চাটা কলকাতার অনেক পরেই আপনি পরেই বলছেন আমার এখানেই এটা মনে হচ্ছে। হয়। আচ্ছা। এটা আমাকে মাফ করবেন আমি যদি ভুল বলে থাকি। হ্যাঁ, না ঠিক আছে, আপনি তো আপনার বলছেন, আপনি সেটা বলছেন যে বাইরে গিয়ে মানে সেই সুযোগটা যে বৃহত্তর ক্ষেত্রে ক্ষেত্রে সেই সেটা বলেছেন। সুযোগটা হয় আর না। বরাকে তো সুযোগ পাচ্ছে বলছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্ল্যাটফর্ম আছেই বরাকে। আছেই। আচ্ছা, বিভিন্ন স্টেজে পারফরমেন্স করতে করে তো। আচ্ছা, মানে দেখাতে পারে নিজেদেরকে, হ্যাঁ, হ্যাঁ। নিজেদের গলা মানে তুলে ধরতে পারে, নিজেদের গানটা কণ্ঠ। আচ্ছা, দর্শক বন্ধু, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর সাথী পর্ব 14। অনুষ্ঠানে রয়েছেন তরুণ সঙ্গীত শিল্পী বিশ্বরূপা পুরকায়স্থ। বিশ্বরূপা বিভিন্ন মঞ্চে সঙ্গীত পরিবেশন করে থাকেন, তিনি একজন আবৃত্তি শিল্পীও। দর্শক বন্ধু, আমরা এবার বিশ্বরূপার কণ্ঠে দুটো গান শুনব, সঙ্গে থাকুন। আমরা আবারও ফিরে আসব শর্মিষ্ঠা দাস চাকির কাছে তার গান শুনতে, সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিশ্বরূপা পুরকায়স্থ। আমার সাথে তবলায় রয়েছেন ভাস্কর দাস এবং হারমোনিয়ামে রয়েছেন ধৈর্যটি প্রসাদ দত্ত। আজ আমি দুটো গান করব। আমাদের সামনেই রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো এই দিনের উপলক্ষে আমি দুটোই বাংলা ভাষার উপর গান করছি। আমার প্রথম গান, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে, কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে, গে গান নাচে বাউল, গে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা, আমরি বাংলা ভাষা,
আছে কই এমন ভাষা, এমন দুঃখ শ্রান্তি নাশা, আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হেম মধু বঙ্কিম নবীন, বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হেম মধু বঙ্কিম নবীন, ওই ফুলেরই মধুর রসে, ওই ফুলেরই মধুর রসে বাঁধলো মুখে মধুর বাসা, আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাজিয়ে রবি তোমার বিনে আনলো জগৎ জগৎ জিনে, বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে, তোমার চরণ তীর্থে আজি, তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আশা, আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। ওই ভাষাতে প্রথম বলে ডাকলো মায়ে মামা বলে, ওই ভাষাতে প্রথম বলে ডাকলো মায়ে মামা বলে, ওই ভাষাতে বলবো আমি, ওই ভাষাতে বলবো হরি, ভাঙ্গ হলে কাঁদা হাসা, আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। এবারে আমার দ্বিতীয় গানটি পরিবেশন করছি। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক
ধন্যবাদ। ফিরে এলাম শর্মিষ্ঠাদির কাছে। শর্মিষ্ঠাদি, বরাক উপত্যকায় সঙ্গীতকে পেশা হিসেবে নিতে পারেন কি শিল্পীরা? আপনি একটু বলুন আপনার মতামতটা, পেশা হিসেবে নেওয়া যায় কি? এটা কঠিন প্রশ্ন। আচ্ছা, সেটা কি উত্তর মানে দেওয়া যায় না? আপনি বলতে পারবেন দাদা? আপনি যদি হ্যাঁ বলতে পারেন কিছু প্রচুর বলুন। আছে, প্রচুর আছে এরকম পেশা অনেকেই হিসেবে আছে নিয়েছেন। পেশা হিসেবে নিয়েছে। অনেক আছে। আচ্ছা আচ্ছা, বাহ, নিয়েছে অনেক আপনি হ্যাঁ। বলছেন। আচ্ছা, নেওয়া যায় তার মানে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর আপনি যে মানে কঠিন প্রশ্ন বললেন, যদি নেওয়া যায় না তাহলে মানে কেন নেওয়া যায় না? আর আপনি যে বলছেন নেওয়া যায়, মানে তাহলে কিভাবে নেওয়া যায় একটু বলবেন কি? না না মানে অনেকেই তো আছে আমাদের জানাশোনা, তারা আচ্ছা। পুরো সঙ্গীত এই পেশা হিসেবেই চলছে তাদের। চলছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে হয়তো প্রচুর ইনকাম না হতে পারে, মানে চলে যায়। মানে সেইভাবে যে হ্যাঁ। এটা সেটা হয় না, মানে অনেক বড় আকারের যে বড় আকারের, আকারের, হ্যাঁ সেটা হয় না। হ্যাঁ, কিন্তু মানে চলতে পারবে। চলতে হ্যাঁ। পারবে। আচ্ছা, ওর পরিবার চালিয়ে নেওয়ার মতো তো অনেকে আছে, আছে, অনেকেই হ্যাঁ? আছে। আচ্ছা আচ্ছা, সঙ্গীতকে পেশা হিসেবে নিয়েছে। হ্যাঁ, তাহলে তো মানে অনেক আশার কথা আমাদের বরাক উপত্যকায়। আমরা যে সাহিত্যের ওদেরকে এনেছিলাম, ওরা বলেছেন যে সাহিত্যে মানে বরাক উপত্যকায় পেশা হিসেবে নেওয়া যায় না। হ্যাঁ, সাহিত্যে একটু হ্যাঁ, problem আছে, সেটা একমাত্র নেওয়া যায় না, সঙ্গীতটাই। কিন্তু গানে তো নেওয়া যাচ্ছে। হ্যাঁ। সেটা মানে আমাদের কাছে অনেক আশার কথা। আর অনেকে তো স্কুলও চালাচ্ছেন গানে, চালাচ্ছে সেটাও তো একটা পেশা। পেশায় নিয়েছে। তারপরে ওই মঞ্চে গান গেয়েও কিছু হ্যাঁ। হ্যাঁ ইনকাম তো ভালোই করছে অনেকে। আচ্ছা, তো ওই রেঞ্জটা আর কি ওই রেঞ্জে হবে না আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু যারা স্কুল করছেন, স্টুডেন্ট করাচ্ছেন, ওরা তো মোটামুটি ভালোই, কোনো রকম মানে চলে যায়। স্কুলগুলো তো বেশ মানে ভালোই চলে, অনেকে ভালোই শেখায় অনেকে। আপনিও তো আছেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা শর্মিষ্ঠাদি, আপনার একটা গান হয়ে যাক এবার। ঠিক আছে, এবার একটু জমানো গান এবার হয়ে একটু যাক। একটু অন্য আচ্ছা, অন্য আচ্ছা। একটু গাইছি। খুব পুরনো গান এটা, গানটি মানে রিলিজ হয়েছিল 1960-তে, খুব পরিচিত গান। গানটির মিউজিকটাও এত পরিচিত যে মিউজিকটা বাজালেই সবাই দর্শক শ্রোতারাও বুঝে যাবে যে আমি কোন গানটা গাইবো। আচ্ছা। তো গানটি গেয়েছেন সন্ধ্যা মুখার্জি, শ্রদ্ধা, কথা প্রণব রায়, সুর রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র চট্টোপাধ্যায়। মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়, ফুলো ফাগুনের খেলায়, মধুমালতী ডাকে আয়, ফুলো ফাগুনের
ডাকে আয়, অপূর্ব গান, সন্ধ্যা মুখার্জির গান না? সন্ধ্যা মুখার্জি গাও, এত বিখ্যাত জনপ্রিয়, গান, হ্যাঁ হ্যাঁ, জনপ্রিয় জনপ্রিয় গান, হ্যাঁ। সেই গানটা করলেন আপনি, অসংখ্য ধন্যবাদ শর্মিষ্ঠাদি। শর্মিষ্ঠাদি, বরাক উপত্যকায় গুণী সঙ্গীত শিল্পীরা তাদের যথাযোগ্য সম্মান পান কি? আপনার কি মনে হয়? আমার মনে হয় পায়, শিল্পীদের সম্মান তো দেয়। আচ্ছা, সঙ্গীত শিল্পীরা সঙ্গীত যারা শিল্পীরা মানে যারা- গুণী সঙ্গীত শিল্পী যারা আছেন, যারা খুব ভালো গাইছেন, শিল্পী, হ্যাঁ। মানে সবাই শিল্পীদের সম্মান দেওয়া হয়, যথেষ্ট সম্মান দেওয়া হয়। আচ্ছা, সম্মান পান, হ্যাঁ। কিন্তু পান তো ঠিক আছে, কিন্তু সেটা কি যথেষ্ট? আপনার কি মনে হয়? যেরকম আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাই, তারপরে মুম্বাইতে বা অন্য বহির্বরাকে না, যেরকম দেখি, সেই রকম সম্মান কি এখানে পান নাকি? হ্যাঁ, যেটা যেটা পশ্চিমবঙ্গ তো অনেক বড় না, আমরা তো অনেক ছোট, আমরা ছোট জায়গা, তো তো ছোট জায়গায় আমার মনে হয় বেশ ভালোই পাওয়া যায়, সম্মান ভালোই দেয়। মানে এই আমাদের জায়গাটা ছোট, তার পরিধিটা ছোট, তার পরিধিটা তো তুলনায় ছোট, আমরা সম্মানটা ঠিকই হ্যাঁ, পাওয়া যায়। ঠিকই পাওয়া যায়। আচ্ছা, আপনি কি বলেন দাদা? আপনি তো যন্ত্রশিল্পী। মানে আপনারা দেবজিতের সময় দেখলেন না কিভাবে এয়ারপোর্ট থেকে তাকে সম্মান দিয়ে নিয়ে আসলো, ইয়ে করলো। আচ্ছা, মানে যন্ত্রশিল্পীরাও তাদের সম্মানটা হ্যাঁ, ঠিকই পান। আচ্ছা আচ্ছা, খুব আশার কথা। আজকে খুব ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে। আচ্ছা, দর্শক বন্ধু, আলোর সাথী পর্ব 14 অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমাদের আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো? ঈশান বাংলার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইউটিউবে আলোর সাথী লিখে সার্চ করলে এই অনুষ্ঠান আপনারা পেয়ে যাবেন। আলোর সাথীর সবগুলো পর্ব আপনারা আলোর সাথী সার্চ করলেই একটার পরে একটা এসে যাবে স্ক্রিনে। আর আজকে আমরা শর্মিষ্ঠাদির সাথে যে অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠান আলোর সাথী পর্ব 14। তো আপনারা যদি শর্মিষ্ঠাদির গান দেখতে চান, আলোর সাথী পর্ব 14 দেবেন। আর সাথীটা অবশ্যই আপনারা রস্যইকার দিয়ে স্পেলিংটা লিখবেন সার্চ করার সময়। দীর্ঘইকার দিলে কিন্তু অনেকগুলো ফিল্ম এসে যাবে, অনেকগুলো মুভি আসবে, তো আপনারা রস্যইকার দিতে হবে। আর বাংলায় লিখবেন, ইংলিশ লিখলেও আসবে, কিন্তু বাংলায় থয় রস্যইকার দিলে আলোর সাথী আপনারা আমাদের সবগুলো অনুষ্ঠান পেয়ে যাবেন। তো আপনারা টিভিতে তো দেখছেনই, আর যারা টিভিতে দেখতে পারছেন না দর্শক বন্ধুরা, আপনারা ইউটিউবে অবশ্যই দেখে নেবেন। আমাদের অনুষ্ঠান সম্প্রচারিত হয় শনিবার সন্ধ্যা 8টা, রবিবারেও সেই অনুষ্ঠানটা রিপিট করা হয় সন্ধ্যা 8টায়। আচ্ছা, শর্মিষ্ঠাদি, এতদ অঞ্চলের উঠতি শিল্পীদের উদ্দেশ্যে আপনি কিছু বার্তা বা মেসেজ দিন তরুণ শিল্পীদের উদ্দেশ্যে, যেটা ওদের এগিয়ে যাওয়ার পথে কাজে লাগবে। আমি বলবো যে এগিয়ে যাওয়ার জন্য একটাই হচ্ছে রেওয়াজটা খুব দরকার। রেওয়াজ করলে আর যত রেওয়াজ করবে তত তার ডেপথটা তত বেশি হবে। আচ্ছা তো রেওয়াজটা দরকার খুব বেশি। রেওয়াজ করলেই যে কোনো গান গাওয়া যাবে। আচ্ছা ক্লাসিক্যাল যে রেওয়াজটা, সেটা যদি করা যায়, দরকার নেই যে 2-3 ঘন্টা, দরকার নেই। আমরা তো 1 ঘন্টা সময় আমরা বের করতেই পারি, আচ্ছা কাজের ফাঁকে আমরা সময় বের করতেই পারি। 1 ঘন্টা যদি আমরা সময়, যে কোনো সময়, এই তো না যে আমাদেরকে সকালেই রেওয়াজ করতে হবে। আচ্ছা স্টুডেন্ট যারা উঠতি, তারা তো স্টুডেন্ট থাকে বেশিরভাগই, তো তারা তো পড়াশোনা থাকবে। তো পড়াশোনার ফাঁকে এই না যে সকালবেলায় আমাকে ঘুম থেকে উঠেই রেওয়াজ করতে হবে। যখন সময় হবে তখন সেই সময়টা বের করে, নিজেকে সময়টা বের করতে হবে। বের করে যদি 1 ঘন্টা আমরা রেওয়াজ করতে পারি, তাহলে আমার মনে হয় আরও এগোতে পারবে। মানে আপনি বলছেন প্রতিদিন 1 ঘন্টা করে করতে হ্যাঁ, হবে এটা minimum রেওয়াজটা। আর এটা মিনিমাম, যে যতটা পারবে তার জন্য আচ্ছা, তো আরো বেশি করলে ভালো, বেশি করলে তো ভালো। 1 ঘন্টা করতে হবে। মিনিমাম 1 ঘন্টা করতে আচ্ছা, হবে। সেটা যে ভোরবেলা করতে হবে এমন না, কোনো- সেটা না। এমন কোনো কথা নেই, না। যে কোনো সময় করলে চলবে। না, এটা বলে যে সকালবেলাটা করাটা ভালো, কিন্তু এখন আমার কাছে যদি সময়টা সকালবেলাটা, আমি স্কুল যাব, সকালে আমার টিউশন থাকবে, পড়ার টিউশন থাকবে, আমি তো সেই সকালবেলাটা পাবো না। তাহলে আমি সকালবেলাটা না পেলে আমি বিকেলবেলাটা পাচ্ছি বা রাত্রিবেলাটা পাচ্ছি। আচ্ছা, যখনই পাই না কেন, যখন পাবে তখনই বসে বসে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো দর্শক বন্ধু, আমরা শর্মিষ্ঠাদির কথা শুনে তার সঙ্গে আলাপচারিতায় আমরা অবশ্যই উপকৃত হলাম। আমাদের তরুণ সঙ্গীত শিল্পীরা অবশ্যই উপকৃত হবেন। দর্শক বন্ধু, আমাদের সময় শেষ হয়ে এলো। শর্মিষ্ঠা দাস চাকির সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আলোর সাথী পর্ব
14 শেষ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। শর্মিষ্ঠা দি, আপনার গানের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে আজকে। আমার শেষ গান, আজকের অনুষ্ঠানের আমার শেষ গান। আমার খুব ভালো লাগলো আজকে দিদির সাথে বসে কিছুটা আড্ডা মারলাম, কিছুটা গান করলাম। তা আলোর সাথী, আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে যেন আরও আরও ছড়িয়ে পড়ুক সবার মাঝে। তো আমি যে গানটি গাইব, গানটি দিয়ে আমি শেষ করব। সবার মুখে মুখে এই গানটি শোনা যায়, দেশাত্মবোধক গান দিয়ে আমি শেষ করব। খুব পরিচিত গান, দ্বিজেন্দ্র গীতি। ধন ধান্য